প্রথমে আসি, অক্সাইড কাকে বলে। অক্সিজেন এবং অন্য কোনো মৌলের সমন্বয়ে গঠিত দ্বিমৌল যৌগকে অক্সাইড বলে। রাসায়নিক ধর্মের উপরে ভিত্তি করে এই অক্সাইডগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। চলো দেখি অক্সাইডগুলো কত প্রকার, কি কি। প্রথমে দেখো অম্লীয় অক্সাইড, দ্বিতীয়ত ক্ষারীয় অক্সাইড, তৃতীয় উভয়ধর্মী অক্সাইড, 4 নম্বর নিরপেক্ষ অক্সাইড, 5 নম্বর পার অক্সাইড, 6 নম্বর সুপার অক্সাইড, 7 নম্বর পলি অক্সাইড, 8 নম্বর সাব অক্সাইড, 9 নম্বর মিশ্র অক্সাইড। আমরা এখন এই অক্সাইডগুলোকে ধীরে ধীরে জানার চেষ্টা করব। 1 নম্বর অক্সাইডটি হলো অম্লীয় অক্সাইড। যে সকল অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে তাদেরকে অম্লীয় অক্সাইড বলে। আর এই অক্সাইডগুলো সাধারণত অধাতুর অক্সাইডই হয়ে থাকে, তাই আমরা বলতে পারি অধাতুর অক্সাইডকে অম্লীয় অক্সাইড বলে। দেখো কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, এরা সবাই অধাতুর অক্সাইড, এরা অম্লীয় অক্সাইড। কারণ এই সকল অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে। যেমন কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন এবং কার্বনেট আয়ন দেয়। অর্থাৎ এই হাইড্রোজেন আয়ন প্রদানই অম্লত্বের বৈশিষ্ট্য। নাইট্রিক অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, আর এটা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দেয়। হাইড্রোজেন আয়ন দানই অম্লত্বের বৈশিষ্ট্য। সুতরাং এই অধাতু অক্সাইডগুলোকে আমরা অম্লীয় অক্সাইড বলতে পারি। 2 নম্বর হচ্ছে ক্ষারীয় অক্সাইড বা ক্ষারকীয় অক্সাইড। যে সকল ধাতুর অক্সাইড অম্লীয় অক্সাইডের সাথে, লক্ষ্য করো, অম্লীয় অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে অথবা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাদেরকে ক্ষারকীয় অক্সাইড বা ক্ষারীয় অক্সাইড বলে। এখন এই ক্ষারকীয় অক্সাইডগুলো সাধারণত ধাতুর ক্ষেত্রে হয়ে থাকে। লক্ষ্য করো ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইডটাকে যদি আমরা নেই, এটা অধাতুর একটি অক্সাইড, মানে অম্লধর্মী অক্সাইড। সালফার ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইড লবণ উৎপন্ন করতেছে। আবার এই অক্সাইডটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করতেছে। কাজেই ক্যালসিয়াম অক্সাইড একটি ক্ষারকীয় অক্সাইড। ঠিক একইভাবে আমরা প্রমাণ করতে পারবো সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এই ধাতব অক্সাইডগুলো ক্ষারকীয় অক্সাইড। একটা বিষয় লক্ষ্য করো যে ধাতুর অক্সাইডগুলো সাধারণত ক্ষারকীয় হয় অথবা ক্ষারীয় হয়, অধাতুর অক্সাইডগুলো অম্লীয় হয়। দুই এক ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ঘটে। উচ্চতর এবং পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট কিছু ধাতু যারা অক্সাইড গঠন করে এবং ওই সকল অক্সাইডগুলো ধাতব অক্সাইড হওয়া সত্ত্বেও অম্ল ধর্ম প্রদর্শন করে। এটা তোমরা মনে রাখবে। যেমন ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, মলিবডিনাম, এই সকল ধাতুর অক্সাইডগুলো ধাতব অক্সাইড হওয়া সত্ত্বেও এরা অম্ল ধর্ম প্রদর্শন করে, কারণ এরাও পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে। যেমন ক্রোমিয়ামের অক্সাইড, ক্রোমিয়াম ট্রাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্রোমিক অ্যাসিড উৎপন্ন করছে। আবার ম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অস্থায়ী ম্যাঙ্গানিক অ্যাসিড উৎপন্ন করতেছে। তো দেখলে অধাতুর অক্সাইডের মতো, অর্থাৎ অম্লীয় অক্সাইডের মতো এই ধাতুর অক্সাইডগুলো অম্ল ধর্ম প্রদর্শন করতেছে। এই কারণে এই অক্সাইডগুলো ধাতুর অক্সাইড হওয়া সত্ত্বেও এরা অম্লীয় প্রকৃতি। এবার চলো আমরা পরবর্তী অক্সাইডে যাই। তৃতীয় অক্সাইডটি হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। দেখো যে সকল ধাতব অক্সাইড পৃথক পৃথক ভাবে অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রতি ক্ষেত্রেই লবণ ও পানি উৎপন্ন করে, তাদেরকে উভয়ধর্মী অক্সাইড বলা হয়। যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, লেড মনোঅক্সাইড, জিঙ্ক অক্সাইড এবং টিন 2 অক্সাইড বা স্টেনাস অক্সাইড।
দেখো আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডটি নিয়ে বিবেচনা করি। অ্যালুমিনিয়াম অক্সাইড যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করছে, অর্থাৎ এটা পানি, এটা লবণ, এটা যদি অ্যাসিড হয় তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড এটা ক্ষারীয় ধর্ম প্রকাশ করলো, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষারধর্মী অক্সাইড। আবার অ্যালুমিনিয়াম অক্সাইড যখন একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করে সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি। এটা পানি, এটা লবণ, এটা ক্ষার, অতএব অ্যালুমিনিয়াম অক্সাইড অম্লধর্মী অক্সাইড, কেননা এটা অম্লধর্ম প্রকাশ করলো। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডটা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করছে, ক্ষারের সাথেও বিক্রিয়া করছে, সুতরাং অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভয়ধর্মী অক্সাইড। অনুরূপভাবে লেড মনোক্সাইড, জিঙ্ক অক্সাইড এবং স্টেরাল অক্সাইড কেও প্রমাণ করা যায় যে এরা উভয়ধর্মী অক্সাইড। 4 নম্বর অক্সাইড হলো নিরপেক্ষ অক্সাইড। যে সকল অধাতব অক্সাইড অ্যাসিড বা ক্ষার কোনো ধর্মই দেখায় না, অর্থাৎ অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে না, ক্ষারের সাথেও বিক্রিয়া করে না, তাদেরকে নিরপেক্ষ অক্সাইড বলে। যেমন কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন মনোক্সাইড। একটা বিষয় তোমরা মনে রাখবা, অধাতুর বৈশিষ্ট্যমূলক অক্সাইড গুলো হচ্ছে অম্লধর্মী অক্সাইড। এখন প্রশ্ন হলো বৈশিষ্ট্যমূলক অক্সাইড কারা? যে সকল অধাতব অক্সাইডে সংশ্লিষ্ট অধাতুটি উচ্চতর যোজনী প্রদর্শন করে সেই সকল অক্সাইডকে বলা হয় বৈশিষ্ট্যমূলক অক্সাইড। যেমন কার্বনের দুইটা অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন মনোক্সাইডে কার্বন কিন্তু উচ্চতর যোজ্যতা প্রদর্শন করেনি, কার্বন ডাইঅক্সাইডে কার্বনের উচ্চতর যোজ্যতা রয়েছে 4। এই কারণে কার্বন ডাইঅক্সাইড অম্লধর্মী, আর কার্বন মনোক্সাইড যেহেতু উচ্চতর যোজ্যতা প্রদর্শন করেনি, নিম্নতর যোজ্যতা প্রদর্শন করেছে, এই কারণে কার্বন মনোক্সাইড একটি নিরপেক্ষ অক্সাইড। সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড দুইটাই অম্লধর্মী অক্সাইড, কারণ সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী 4, সালফার ট্রাইঅক্সাইডে সালফারের যোজনী 6। এখানেও সালফার উচ্চতর যোজ্যতা প্রদর্শন করেছে। সালফারের আরেকটা যোজ্যতা আছে 2, এই 2 দিয়ে অক্সাইড হলে সেটা হতো নিরপেক্ষ অক্সাইড। ঠিক এরকম ভাবে দেখো নাইট্রিক অক্সাইড এবং হাইড্রোজেন মনোক্সাইড এরাও না অ্যাসিড ধর্ম দেখায় না ক্ষার ধর্ম দেখায়, এ কারণে এদেরকে বলা হয় নিরপেক্ষ অক্সাইড। আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এর মধ্যে 4টা গুরুত্বপূর্ণ অক্সাইড। মূলত অক্সাইড এই 4 ধরনের: অম্লীয় অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, উভয়ধর্মী অক্সাইড এবং নিরপেক্ষ অক্সাইড। এছাড়াও আরো কিছু বিশেষ অক্সাইড রয়েছে, চলো আমরা এবার সেগুলো নিয়ে আলোচনা করি। অন্যান্য যে অক্সাইডগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম যে অক্সাইডটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারঅক্সাইড। যে সকল অক্সাইড লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে তাদেরকে বলা হয় পারঅক্সাইড। এখন পারঅক্সাইড হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে, এটা নিজেও তো পারঅক্সাইড। সেজন্য তুমি এভাবে মনে রাখতে পারো, যে সকল অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1 সেই সকল অক্সাইডকে পারঅক্সাইড বলে। যেমন সোডিয়াম পারঅক্সাইড, বেরিয়াম পারঅক্সাইড, পটাশিয়াম পারঅক্সাইড। সোডিয়াম পারঅক্সাইড লঘু HCl এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে। অনুরূপভাবে এই অক্সাইডগুলোও লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে। এই কারণে এই হাইড্রোজেন পারঅক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড, বেরিয়াম পারঅক্সাইড, পটাশিয়াম পারঅক্সাইড এগুলোকে পারঅক্সাইড বলা হয়, আর এগুলোতে অক্সিজেনের জারণ সংখ্যা -1। এরপরে সুপার অক্সাইড। সুপার অক্সাইড হলো যে সকল অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -0.5 তাদেরকে বলা হয় সুপার অক্সাইড। যেমন সোডিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। দুইটা অক্সাইডেই তুমি ক্যালকুলেশন করে দেখবা এদের জারণ সংখ্যা -1। এখন এই দুইটা অক্সাইডকে তুমি সহজে মনে রাখার জন্য একটা ট্রিক্স তোমাকে বলি। যেমন ধরো সোডিয়াম পারঅক্সাইড Na2O2, এটা হচ্ছে সোডিয়াম পারঅক্সাইড। আর
সোডিয়াম সুপার অক্সাইড হচ্ছে NaO2। তুমি একটা বিষয় লক্ষ্য করো, সোডিয়ামের যোজনী কিন্তু 2 না, সোডিয়ামের যোজনী 1। এখানে দেখো, দেখে মনে হচ্ছে সোডিয়ামের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2, ঠিকই আছে। তার মানে যখন একটা অক্সাইড দেখবা যে অক্সিজেনের যোজনী ঠিক আছে কিন্তু পার্শ্ববর্তী মৌলের যোজনী ঠিক নাই, অর্থাৎ একটা মৌলের মাথা খারাপ, মানে সোডিয়ামের মাথা খারাপের যোজনী ঠিক নাই, এটা হলো পারঅক্সাইড। আর যদি দুইটা মৌলের মাথা খারাপ থাকে, মানে সোডিয়ামের যোজনী না 2 আর অক্সিজেনের যোজনী না 1, অর্থাৎ দুইজনেরই মাথা খারাপ, মানে দুইজনের যোজনী ঠিক নাই, তাহলে তারা হবে সুপার। তাহলে একটার মাথা খারাপ হলে হবে পার, দুইটার মাথা খারাপ হলে হবে সুপার অক্সাইড। এরপর আসি পলি অক্সাইড। যে সকল অক্সাইডে অক্সিজেনের পরিমাণ তার স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের যে পরিমাণ আছে তার চেয়ে যদি বেশি হয়, তাহলে সে সকল অক্সাইডকে বলা হয় পলি অক্সাইড। যেমন ধরো lead ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। উল্লেখ্য, ডাইঅক্সাইড গুলোকে সাধারণত পলি অক্সাইড বলে। যেমন লেডের স্বাভাবিক যে অক্সাইড আছে সেটা হচ্ছে লেড মনোক্সাইড, ম্যাঙ্গানিজের যে স্বাভাবিক অক্সাইড আছে সেটা হচ্ছে ম্যাঙ্গানাস অক্সাইড। দেখো, লেড মনোক্সাইডের চেয়ে লেড ডাইঅক্সাইডে অক্সিজেনের পরিমাণ বেশি রয়েছে, ম্যাঙ্গানাস অক্সাইডের অক্সিজেনের চেয়ে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে অক্সিজেনের পরিমাণ বেশি রয়েছে। এই কারণে লেড ডাইঅক্সাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই দুইটা পলি অক্সাইড। চলো আরো দুটো অক্সাইড নিয়ে কথা বলি। সাব অক্সাইড। যে সকল অক্সাইডে অক্সিজেনের পরিমাণ তাদের স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের যে পরিমাণ রয়েছে, স্বাভাবিক অক্সাইডের যে পরিমাণ রয়েছে তার চেয়ে যদি কম থাকে তাহলে তাকে বলা হয় সাব অক্সাইড। কেমন যেন চেনা চেনা লাগছে, তাই না? আমরা একটু আগে দেখেছি পলি অক্সাইডে অক্সিজেনের পরিমাণ তাদের স্বাভাবিক অক্সাইডের চেয়ে বেশি থাকে, সেজন্য তাকে পলি অক্সাইড বলে। আর সাব অক্সাইডে অক্সিজেনের পরিমাণ ওই মৌলের স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের পরিমাণের চেয়ে কম থাকবে। যেমন ধরো কার্বন অক্সাইড, এই কার্বনের অক্সাইডে কার্বন ডাই অক্সাইড অপেক্ষা অক্সিজেনের পরিমাণ কম রয়েছে, এই জন্য এটাকে বলা হয় সাব অক্সাইড, কার্বন সাব অক্সাইড। আবার লেডের অক্সাইডে লেড মনোক্সাইড, স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের যে পরিমাণ রয়েছে তার চেয়ে এখানে অক্সিজেন কম রয়েছে, এই জন্য এইটাকে বলা হয় লেড সাব অক্সাইড। বুঝে গেছে নিশ্চয়ই? শেষ অক্সাইডটা হচ্ছে মিশ্র অক্সাইড। লক্ষ্য করো, যে সকল অক্সাইড একই মৌলের দুইটি ভিন্ন ভিন্ন অক্সাইড রূপে আচরণ করে তাদেরকে মিশ্র অক্সাইড বলে। যেমন ট্রাই আয়রন টেট্রাঅক্সাইড, ট্রাই প্লাম্বিক টেট্রাঅক্সাইড। বুঝলে না তো? আসো ক্লিয়ার করি। ধরো ট্রাই আয়রন টেট্রাঅক্সাইড, এই অক্সাইডটা লক্ষ্য করো, আয়রনের দুটো স্বাভাবিক অক্সাইড আছে, একটা হচ্ছে ফেরিক অক্সাইড আর একটা হচ্ছে ফেরাস অক্সাইড। এই দুটো অক্সাইডকে যোগ করলে মনে হচ্ছে Fe3 আর O4 এটা এসছে। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে এই অক্সাইডটা হচ্ছে এই দুইটা অক্সাইডের মিশ্রণ। যদি এরকম মনে হয় তাহলে সেই অক্সাইডকে মিশ্র অক্সাইড বলে। ট্রাই প্লাম্বিক টেট্রাঅক্সাইডের দিকে লক্ষ্য করো, লেড মনোক্সাইড এবং লেড ডাইঅক্সাইড, এই দুইটা লেডের স্বাভাবিক অক্সাইড। এই দুইটা অক্সাইডের মিশ্রিত অবস্থা মনে হচ্ছে এই অক্সাইডটা ট্রাইপ্লাম্বিক টেট্রাঅক্সাইড। অর্থাৎ দুইটা অক্সাইডের ভিন্ন ভিন্ন অক্সাইডের মিশ্রিত অক্সাইডকে বলা হয় মিশ্র অক্সাইড। শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ যে আলোচনা শুনলে আমার মনে হয় তোমাদের অক্সাইড সম্পর্কে আর তেমন কিছু জানার নাই। আছে অক্সাইডের ধর্ম এবং রাসায়নিক বিক্রিয়া, সেগুলো আমরা জানবো অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে। থ্যাংক ইউ।